হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব এবং প্যারাগ্রাফটি লিখতে হয় কেমনভাবে আমি তোমাদের শেখানোর বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। আমি যেমনভাবে লিখব তোমরাও ঠিক তেমনভাবে ফলো করো, দেখবে তোমরা লিখতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। দেখো, প্যারাগ্রাফটি যদি পরীক্ষায় পড়ে এবং খুব ইম্পর্ট্যান্ট একটি প্যারাগ্রাফ, যে কোনো ক্লাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যদি পরীক্ষায় পড়ে তো প্যারাগ্রাফটি পড়বে এইভাবে: রাইট এ প্যারাগ্রাফ অন এ মুভি দ্যাট ইউ রিসেন্টলি ওয়াচড উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। সম্প্রতি তুমি একটা সিনেমা দেখেছো, সেই সিনেমার ওপর একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। হিন্টস অবশ্যই দেওয়া থাকবে, সেই হিন্টসের ওপর বা হিন্টসের সাহায্য নিয়ে। 10 নম্বর দেওয়া আছে। 10 নম্বর মানে 100 শব্দ। এবার এখানে যদি কম নম্বর থাকে তাহলে কম শব্দে লিখতে হবে। সেটা হয়তো হতে পারে 60 শব্দে, হতে পারে 80 শব্দে, হতে পারে বা বেশি নম্বর থাকলে 120 শব্দে হতে পারে। সুতরাং এখানে কোনো শব্দ যেহেতু উল্লেখ করা নাই, তাই আমি এখানে 120 শব্দে লিখব এবং তোমরা ভালো করে শোনো আর দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে যে পয়েন্টসগুলো আছে সেগুলো দেখে নাও। নেম অফ দ্য মুভি, ওই সিনেমাটার নাম কি, ইটস সাবজেক্ট ম্যাটার, এবং সিনেমাটার মূল থিমটা, মূল বিষয়বস্তুটা কি, জনরা অফ দ্য মুভি, এবং সিনেমাটা কোন ধারার, মানে ক্রাইম, থ্রিলার, কমেডি, রোমান্স, কোন ধারার। ইটস ইমপ্রেশন অন ইউ, এটা তোমার ওপর কী প্রভাব সৃষ্টি করেছিল। কনক্লুশন, শেষে আছে সমাপ্তি। তো কিছুই নয়, যে কোনো রাইটিং লিখতে হলে প্রথমে একটা টাইটেল দিতে হয়। এখানে আমি টাইটেল দিয়েছি আমি যে সিনেমাটি দেখেছি। তার ইংলিশ হবে দ্য মুভি আই স। দ্য মুভি, MOVIE, দ্য মুভি আই স অথবা আই ওয়াচড করলে ভালো হবে জিনিসটা। দ্য মুভি আই ওয়াচড, যে সিনেমাটি আমি দেখেছি। প্রথম হিন্টস ছিল নেম অফ দ্য মুভি, সিনেমাটার নাম কি। সম্প্রতি আমি দ্য লয়ান কিং সিনেমাটি দেখেছি। সম্প্রতি মানে কি, রিসেন্টলি। তাহলে রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি, সম্প্রতি, কমা, আমি, আই, দেখেছি, আই ওয়াচড, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াচড, আই ওয়াচড, সিনেমাটি, দ্য মুভি, MOVIE, দ্য মুভি, দ্য লয়ান কিং, দ্য লয়ান কিং, KING। এটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিবে, একটা স্টপ দিবে। তাহলে কি লাইন ছিল বাংলাতে? সম্প্রতি আমি দ্য লয়ান কিং সিনেমাটি দেখেছি। রিসেন্টলি আই ওয়াচড দ্য মুভি দ্য লয়ান কিং। দ্বিতীয় হিন্টস, ইটস সাবজেক্ট ম্যাটার, এর প্রধান বিষয়বস্তুটা কি। এটি একটি অ্যানিমেটেড চলচ্চিত্র যেখানে এক ছোট্ট সিংহ শাবক সিম্বার গল্প বলা হয়েছে। তাহলে এটি হয় একটি অ্যানিমেটেড ফিল্ম। তার মানে কি, তাহলে ইট ইজ অ্যান অ্যানিমেটেড ফিল্ম। এটা একটা অ্যানিমেটেড ফিল্ম মানে কার্টুন সিনেমা, যেখানে একটা ছোট্ট সিংহ শাবক সিম্বার কথা বলা হয়েছে। তার মানে কি সম্বন্ধে ফিল্মটা? তাহলে অ্যাবাউট লিখে দাও। অ্যাবাউট এ ইয়াং লায়ন, একটা ছোট্ট সিংহ শাবক নেমড, যার নাম সিম্বা, SIMBA, স্টপ। বাংলায় বলা ছিল এটি একটি অ্যানিমেটেড চলচ্চিত্র। ইট ইজ অ্যান অ্যানিমেটেড ফিল্ম, যেখানে মানে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে বাংলা লেখা আছে, আমি সিম্পল সেন্টেন্সে করে দিলাম। ফিল্ম কি সম্বন্ধে? ফিল্ম অ্যাবাউট সম্বন্ধে, ইয়াং লায়ন, একটা ছোট্ট সিংহ, নেমড সিম্বা, সিম্বার কাহিনী বা সিম্বার সম্বন্ধে। নেক্সট পয়েন্ট, জনরা অফ দ্য মুভি। এই যে সিনেমাটি দ্য লয়ান কিং, এই সিনেমাটি কোন ধারার।
সিনেমাটি অ্যাডভেঞ্চার ও ড্রামা ধারার। তাহলে সিনেমাটি দ্য মুভি MOVIE দ্য মুভি বিলংস টু মানে কোন ধারার অন্তর্গত, বিলংস টু দ্য অ্যাডভেঞ্চার ADVENTURE belongs to the adventure and drama 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 genre GENRE স্টপ। তাহলে কি হলো, বাংলায় বলা ছিল সিনেমাটি অ্যাডভেঞ্চার ও ড্রামা ধারার। দ্য মুভি বিলংস টু দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড ড্রামা জনরা। নেক্সট সেন্টেন্স, এটি সিম্বার এক দায়িত্বশীল রাজা হয়ে ওঠার যাত্রার কথা বলে। তাহলে এই সিনেমাটি বর্ণনা করে মানে এটি বলে গল্প। তাহলে ইট টেলস টেলস দ্য স্টোরি গল্প বলে। কার গল্প বলে? সিম্বার যাত্রার গল্প বলে। সিম্বার মানে অফ, সিম্বাজ SIMBA সিম্বাজ যাত্রার জার্নি JOURNEY সিম্বার যাত্রার গল্প বলে। কোথা থেকে গল্প বলে? এক দায়িত্বশীল রাজা হয়ে ওঠার। মানে সে কি প্রথমেই জন্মের পর থেকে রাজা ছিল? মোটেই না, সে একটা সাধারণ কাব ছিল, মানে সিংহের শাবক ছিল। সে ধীরে 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 রাজা হয়ে উঠছে। তাহলে ফ্রম লিখবে, ফ্রম এ কেয়ারফ্রি কাব CAREFREE কেয়ারফ্রি কাব একটা ছোট্ট সিংহ শাবক থেকে এক দায়িত্বশীল রাজা ঘটছে। কাব টু এ রেসপন্সিবল কিং এক দায়িত্ববান রাজা হয়ে ওঠার গল্প বলে। স্টপ। তাহলে কি সেন্টেন্স ছিল বাংলাতে? এটি সিম্বার এক দায়িত্বশীল রাজা হয়ে ওঠার যাত্রার কথা বলে। তাহলে ইট টেলস দ্য স্টোরি অফ সিম্বাস জার্নি সিম্বার যাত্রার কথা বলে ফ্রম আ কেয়ারফ্রি কাব একটা অসচেতন যে জীবনে কখনো মানে ভালো কেয়ার পায়নি, সেই যত্নহীন শাবক থেকে টু এ রেসপন্সিবল কিং একজন দায়িত্বশীল রাজা হয়ে ওঠার গল্প বলে। নেক্সট সেন্টেন্স, এর অ্যানিমেশন ও সঙ্গীত অসাধারণ ছিল। তাহলে এর অ্যানিমেশন মানে কি? দ্য অ্যানিমেশন লিখবে, দ্য অ্যানিমেশন। সঙ্গীত মানে কি? মিউজিক। দ্য অ্যানিমেশন অ্যান্ড মিউজিক MUSIC মিউজিক অসাধারণ ছিল মানে কি? ওয়ার অ্যামেজিং AMAZING স্টপ। তাহলে কি সেন্টেন্স ছিল? এর অ্যানিমেশন ও সঙ্গীত অসাধারণ ছিল। দ্য অ্যানিমেশন অ্যান্ড মিউজিক ওয়ার অ্যামেজিং। অ্যানিমেশন মানে ওই কার্টুনের যে সমস্ত 3D বা কার্টুনের যে সমস্ত অ্যানিমেশনগুলো হয় সেগুলো অ্যানিমেশনগুলো, এবং সঙ্গীতটা ছিল অসাধারণ মানে ওয়ার অ্যামেজিং। নেক্সট সেন্টেন্স, বিশেষ করে যখন সিম্বা তার বাবাকে হারায় সেই দৃশ্যটি আমার হৃদয় ছুঁয়ে যায়। তাহলে দৃশ্যটি আমার হৃদয় ছুঁয়ে যায় তার মানে কি? একটা মর্মস্পর্শী দৃশ্য, একটা আবেগপ্রবণ দৃশ্য। তার মানে দ্য ইমোশনাল সিন, দ্য ইমোশনাল EMOTIONAL দ্য ইমোশনাল সিনস SCEN সিন টাচড মাই হার্ট আমার হৃদয় SCEN সিন টাচড হৃদয়কে স্পর্শ করে, টাচড মাই হার্ট আমার হৃদয়কে স্পর্শ করে। স্পেশালি কোন সিনটা? যখন সিম্বা তার বাবাকে হারায়। তাহলে স্পেশালি মানে বিশেষ করে ESPECIALLY স্পেশালি বিশেষ করে হোয়েন যখন সিম্বা SIMBA সিম্বা তার বাবাকে হারায় লস্ট হিজ ফাদার LOST লস্ট হিজ ফাদার FATHER। সবচেয়ে এই দৃশ্যটা ছিল খুব মর্মস্পর্শীর দৃশ্য। তাই বলছে বিশেষ করে যখন সিম্বা তার বাবাকে হারায় সেই দৃশ্যটি আমার হৃদয় ছুঁয়ে যায়। তার মানে কি? একটা ইমোশনাল সিন, তাই না? দ্য ইমোশনাল সিন টাচড মাই হার্ট আমার হৃদয়কে ছুঁয়ে যায়, স্পেশালি বিশেষ করে হোয়েন যখন সিম্বা লস্ট হারায় হিজ ফাদার তার বাবাকে। ওকে, নেক্সট সেন্টেন্স, সিনেমাটি সাহস ও দায়িত্বের গুরুত্ব শেখায়। সিনেমাটির দায়িত্ব
ও সাহসের গুরুত্ব শেখায়। তাহলে দ্য মুভি শেখায় মানে কি আমাদের শিক্ষা দিয়ে যায়। তাহলে দ্য মুভি টিচার্স, দ্য মুভি MOVIE, দ্য মুভি টিচার্স, TEACHES, টিচার্স আমাদের শেখায় কিসের গুরুত্ব। তাহলে দ্য ইম্পর্টেন্স, IMPORTANCE, ওকে। দ্য মুভি টিচার্স দ্য ইম্পর্টেন্স কিসের গুরুত্ব, সাহসের গুরুত্ব, অফ ব্রেভারি, BRAVERY, অফ ব্রেভারি, অ্যান্ড এবং অ্যান্ড দায়িত্ব মানে কি রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। স্টপ। কি সেন্টেন্স ছিল, সিনেমাটি সাহস ও দায়িত্বের গুরুত্ব শেখায়, দ্য মুভি টিচার্স শেখায়, দ্য ইম্পর্টেন্স মানে গুরুত্ব, অফ ব্রেভারি সাহসের, অ্যান্ড রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের। নেক্সট সেন্টেন্স, সিম্বা, টিমন এবং পুম্বার বন্ধুত্ব দেখতে বেশ উপভোগ্য ছিল। এই তিনজন বন্ধুত্ব ছিল এবং এদের মধ্যে যে খুনসুটি সেটা দেখতে খুব ভালো লাগছিল আমার। তাহলে দ্য ফ্রেন্ডশিপ বিটুইন, দ্য ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, FRENDSHIP, দ্য ফ্রেন্ডশিপ বিটুইন, BETWEEN, বিটুইন কার কার মধ্যে গুরুত্ব বন্ধুত্ব, সিম্বা, SIMBA সিম্বা, কমা, টিমন, TIMON টিমন, আর কার মধ্যে গুরুত্ব, অ্যান্ড পুম্বা, PUMBA পুম্বা। হ্যাঁ, পুম্বা এইটা বেশ দেখতে মজা লাগছে। তার মানে কি ওয়াজ ফান, মানে ফ্রেন্ডশিপটা ওয়াজ ফান ছিল, খুব মজার, টু ওয়াচ মানে দেখতে, এগুলো দেখতে খুব মজা লাগছিল আমার। ওকে, স্টপ। তাহলে দেখলাম সেন্টেন্স কী ছিল, সিম্বা, টিমন, পুম্বার বন্ধুত্ব দেখতে বেশ উপভোগ্য ছিল। তা দ্য ফ্রেন্ডশিপ বিটুইন সিম্বা, টিমন অ্যান্ড পুম্বা ওয়াজ ফান টু ওয়াচ, এটা দেখতে খুব মজা লাগছিল। নেক্সট, হিন্টস ইটস ইমপ্রেশন অন ইউ, তোমার ওপর এটা কি প্রভাব বিস্তার করছে। আমি সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। তাহলে আমি উপভোগ করেছি, আই এনজয়েড, ENJOYED, আই এনজয়েড। প্রত্যেকটা মুহূর্ত, এভরি মোমেন্ট, EVERY, এভরি, MOMENT, আই এনজয়েড এভরি মোমেন্ট। সিনেমার, অফ দ্য ফিল্ম, FILM, স্টপ। তাহলে আমি উপভোগ করেছি, আই এনজয়েড এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত, অফ দ্য ফিল্ম মানে ওই সিনেমার। নেক্সট, এটি আমার মনে গভীর প্রভাব ফেলেছে এবং আমাকে জীবনে শক্তিশালী হতে অনুপ্রাণিত করেছে। তাহলে এই সিনেমাটা আমার মধ্যে একটা গভীর প্রভাব ফেলেছে। তাহলে ইট লেফট আ ডিপ ইমপ্রেশন, তাহলে এটা ছেড়ে গেছে, ইট লেফট একটা গভীর, ডিপ প্রভাব, ইমপ্রেশন, IMPRESSION, ইট লেফট আ ডিপ ইমপ্রেশন আমার ওপর, অন মি আমার ওপর, অ্যান্ড আমাকে অনুপ্রাণিত করেছে, অ্যান্ড ইন্সপায়ার্ড মি, INSPIRED, অ্যান্ড ইন্সপায়ার্ড মি আমাকে অনুপ্রাণিত করেছে জীবনে শক্তিশালী হতে, টু বি স্ট্রং ইন লাইফ, টু বি স্ট্রং, STRONG, স্ট্রং, ইন লাইফ, জীবনে শক্তিশালী দৃঢ় হতে আমাকে অনুপ্রাণিত করেছে। দেখো কি সেন্টেন্স ছিল, এটি আমার মনে গভীর প্রভাব ফেলেছে এবং আমাকে জীবনে শক্তিশালী হতে অনুপ্রাণিত করেছে। তাহলে বলা আছে ইট লেফট আ ডিপ ইমপ্রেশন, একটা গভীর প্রভাব ফেলেছে, অন মি আমার উপরে, অ্যান্ড ইন্সপায়ার্ড মি এবং আমাকে অনুপ্রাণিত করেছে, টু বি স্ট্রং ইন লাইফ, জীবনে শক্তিশালী হতে অনুপ্রাণিত করেছে। লাস্ট সেন্টেন্স, কনক্লুশন, সমাপ্তি। আমি আবারও এটি দেখতে চাই, মানে ভালো লেগে গেছে তাই দেখতে চাই বারবার। তাহলে আই উড লাভ টু ওয়াচ ইট আগেন, AGAIN, আমি আবারও এটা দেখতে চাই। তার ইংলিশ কী বললাম, আই উড লাভ টু ওয়াচ ইট এগেন, আমি আবার সিনেমাটি দেখতে চাই। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।